হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম জানাচ্ছি আজকের এসএসসি ফিজিক্সের একটি লেকচারে। আজকের লেকচারে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে লেন্স। লেন্স নিয়ে আমরা আজকে আলোচনা করব এবং লেন্সের যে কয়েকটি চিত্র, এই চিত্রগুলো আমরা একটু দেখব এবং এর চিত্রের মাধ্যমে আমরা প্রতিবিম্বের অবস্থান, প্রকৃতি এবং এর আকার সম্পর্কে আমরা জানতে পারবো। তো আজকের ক্লাসটি মনোযোগ সহকারে দেখার জন্য সকলের কাছে অনুরোধ রইল। আজকের ক্লাস দেখার পর এই লেন্স সম্পর্কিত আশা করছি আর কোনো প্রবলেম থাকবে না। লেন্সের চিত্রে যাওয়ার আগে আমাদের একটি বিষয় জানতে হবে যে লেন্স কত প্রকার ও কী কী। লেন্স মূলত দুই প্রকার, একটি হচ্ছে উত্তল লেন্স এবং অপরটি অবতল লেন্স। উত্তল লেন্সের জন্য আমাদের 6টি চিত্র আঁকতে হবে এবং অবতল লেন্সের জন্য একটি চিত্র আঁকতে হবে। এই 7টি চিত্র মোট এই লেন্স সম্পর্কিত আঁকতে হবে। তো চলো দেখে নিই আমাদের এই যে বিন্দুগুলো আছে এই বিন্দুগুলোর কোনটার কী নাম। তো আমাদের এই প্রথম এই মাঝখানে যে বিন্দুতে এর বিন্দুর নাম হচ্ছে মেরু এবং এই যে বিন্দু F1 দিয়ে প্রকাশ করা হয়েছে এটার নাম হচ্ছে প্রধান ফোকাস এবং এই C1 দ্বারা যেটা প্রকাশ করা হয়েছে সেটা হচ্ছে বক্রতার কেন্দ্র। ঠিক সেমভাবে এটা হচ্ছে দ্বিতীয় ফোকাস এবং এটা দ্বিতীয় বক্রতার কেন্দ্র। এখন আমাদের বস্তু আমরা কোথায় কোথায় রাখতে পারবো এটা আমাদের দেখতে হবে। বস্তু আমরা বিভিন্ন জায়গায় রাখতে পারবো, যেমন বক্রতার কেন্দ্রে বস্তু রাখা যাবে, বক্রতার কেন্দ্র এবং ফোকাসের মাঝখানে রাখতে পারবো, ফোকাসে রাখতে পারবো এবং ফোকাস এবং মেরুর মাঝখানে অর্থাৎ এই পেজটার মাঝখানে আমরা রাখতে পারবো। আবার কিন্তু আমরা অসীমেও কিন্তু বস্তুটি রাখতে পারবো। আবার অসীম এবং বক্রতার কেন্দ্রের মাঝখানে অর্থাৎ সসীমে বস্তুটি কিন্তু রাখতে পারবো। আমরা এখন একটি চিত্র আঁকা ট্রাই করব। আমাদের এই চিত্রটি আঁকার জন্য প্রথমে ফার্স্ট অফ অল আমাদের একটি সরলরেখা অঙ্কন করতে হবে। আমরা একটি সরলরেখা অঙ্কন করব। এরপর আমাদের 5টি বিন্দু নিতে হবে। এই 5টি বিন্দু নেওয়ার জন্য আমাদের প্রথমে বক্রতার কেন্দ্রে পেন্সিল কম্পাসের কাঁটাটি স্থাপন করতে হবে। এরপর যে কোনো একটি মাপ নিয়ে আমাদের দ্বিতীয় বিন্দুটি নিতে হবে। সেম মাপ নিয়ে আমাদের অপর বিন্দুগুলো সেম মাপ নিয়ে এভাবে আঁকাতে হবে। আমাদের বিন্দু নেওয়া শেষ। এখন আমাদের একটি লেন্স অঙ্কন করতে হবে। এই লেন্স আঁকানোর জন্য আমাদের প্রথম বক্রতার কেন্দ্রে আমাদের পেন্সিল কম্পাসের কাঁটাটি স্থাপন করে যে কোনো একটি মাপ নিয়ে আমরা একটি বৃত্তচাপ আঁকাবো এইভাবে। এরপর আমরা দ্বিতীয় বক্রতার কেন্দ্রে সেম মাপ নিয়ে সেম মাপ আমরা যেটা বক্রতার কেন্দ্রে যেটা মাপ নিয়েছিলাম প্রথম বক্রতার কেন্দ্রে, এরপর দ্বিতীয় বক্রতার কেন্দ্রে সেম মাপ নিয়ে আমরা আরও একটি এরকম বৃত্তচাপ আঁকানোর ট্রাই করব। সো এরপর আমাদের একটি লেন্স ক্রিয়েট হবে। এরপর মাঝখান বরাবর একটি রেখা টানবো। এখন আমাদের বস্তুটি যেহেতু অসীমে আছে তাহলে আমাদের প্রতিবিম্ব কি হবে এখন আমরা সেটা দেখব। যেহেতু বস্তুটি অসীমে আছে এজন্য প্রথম একটি রেখা টানবো যেটা একদম লেন্স দিয়ে আসছে এবং দ্বিতীয় রেখাটি বস্তুর লেন্সের বক্রতার কেন্দ্র দিয়ে মেরু দিয়ে আসছে। এই দুটি রেখা একটি বিন্দুতে ছেদ করছে যার নাম হচ্ছে ফোকাস। সে এসে যেহেতু ছেদ করছে আমরা এখান থেকে এখানে একটি রেখা টেনে দেব। তাহলে আমরা যদি বলি প্রতিবিম্বের অবস্থান কি, আমরা দেখতে পাচ্ছি প্রতিবিম্বের অবস্থান হচ্ছে এটা হচ্ছে ফোকাসে। এখন যদি আমরা বলি প্রতিবিম্বের প্রকৃতি কি, প্রতিবিম্বের প্রকৃতি বলতে গেলে এটা হচ্ছে যেহেতু এটা উত্তল লেন্স, সো আমরা জানি উত্তল লেন্সে সবসময় বাস্তব বিম্ব গঠন হয়। যদি বাস্তব বিম্ব গঠন হয় তাহলে সেটি উল্টা হয়। তাহলে আমরা প্রকৃতি বলতে পারি এটা বাস্তব এবং উল্টা। আবার আকার যদি বলতে চাই ছোট একটু আকার হয়েছে, সো আমরা আকার বলতে পারি খুবই ছোট। এখন আমাদের প্রতিবিম্ব যদি আমরা অসীম এবং বক্রতার কেন্দ্রের মাঝখানে রাখি, অর্থাৎ আমরা এই অবস্থানে যদি বস্তুটি রাখি তাহলে এর প্রতিবিম্বের অবস্থান কোথায় হবে আমরা সেটা এখন দেখব। এখন আমাদের প্রথমে এখানে যেহেতু আমরা এটা একটা বস্তু, এই এবি একটা বস্তু, এই বস্তুকে রাখার ফলে আমাদের ঠিক এই বরাবর লেন্সে এসে আবর্তিত হয়ে ফোকাস দিয়ে একটা রেখা আসবে, এরপর মেরু দিয়ে একটা রেখা আসবে। আমরা দেখতে পাচ্ছি এই রেখা এবং এই রেখা এর ছেদবিন্দু ঠিক বক্রতার কেন্দ্র এবং ফোকাসের মাঝ বরাবর। সো আমরা বলতে পারি প্রতিবিম্বের অবস্থান এই বক্রতার কেন্দ্র এবং ফোকাসের মাঝ বরাবর। এরপর আমরা যদি প্রকৃতি বলতে চাই, যেহেতু এটা উত্তল লেন্স
উত্তল লেন্সে সবসময় বাস্তব বিম্ব গঠন হয়। যদি বাস্তব বিম্ব গঠন হয় তাহলে সেটা হয় উল্টা। তাহলে আমরা প্রকৃতি বলতে পারি বাস্তব ও উল্টা। আকার যদি বলতে চাই, আকার কিন্তু অনেক ছোট। আমরা প্রতিবিম্ব যতটুকু আকার আমরা বস্তুটি যতটুকু আকারে নিয়েছিলাম তার প্রতিবিম্ব অনেক কিন্তু তার চেয়ে কিন্তু ছোট আছে, এজন্য আমরা আকারটা বলতে পারি ছোট। এখন এই চিত্রটিতে আমরা দেখব লক্ষ্যবস্তু যখন বক্রতার কেন্দ্রে থাকে, অর্থাৎ এটা হচ্ছে এই এই এবি বস্তুটি আমরা আসে হচ্ছে বক্রতার কেন্দ্রে। এই বক্রতার কেন্দ্রে থাকলে প্রতিবিম্বের অবস্থান কি হবে, সো আমরা এখন সেটা দেখব। তো এজন্য বস্তুটি থেকে একটি রেখা প্রধান যে মেরু আছে এই মেরু বরাবর একটি রেখা আসবে এবং এটি আরেকটি রেখা লেন্স দিয়ে সেটা প্রধান ফোকাস বরাবর একটি রেখা আসবে। এই দুইটি রেখার সংযোগ হয়েছে বক্রতার কেন্দ্রে হয়েছে, এটা হচ্ছে ছেদবিন্দু হয়েছে। সো আমরা বক্রতার কেন্দ্র থেকে একটি রেখা দিয়ে এটাকে অ্যাটাচ করে দেব। সো আমাদের প্রতিবিম্বের অবস্থান তাহলে কোথায়, আমরা বলতে পারি বক্রতার কেন্দ্রে প্রতিবিম্বের অবস্থান। এখন আমরা প্রকৃতি যদি বলতে চাই, যেহেতু একটি উত্তল লেন্স অর্থাৎ বাস্তব উল্টা প্রকৃতি হবে। সো আকার যদি বলতে চাই, আকার হবে হচ্ছে সমান, কারণ এখানে দেখো এখানে হচ্ছে এ বি, এ প্রাইম বি প্রাইম, আমাদের এখানে যতটুকু আকার হয়েছে এখানে কিন্তু সেম আকার হয়েছে। সো আকার কিন্তু এখানে কোনো কম বেশি হয়নি। সো এটাকে আমরা সমান বলতে পারবো। এখন এই চিত্রে লক্ষ্যবস্তু বক্রতার কেন্দ্রে এবং প্রধান ফোকাসের ঠিক মাঝ বরাবর এখানে যদি বস্তু থাকে তাহলে আমাদের একটি রেখা মেরু বরাবর আসবে এবং একটি প্রধান ফোকাস দিয়ে আসবে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি এই দুইটি রেখার ছেদবিন্দু কিন্তু এই বরাবর হয়েছে, অর্থাৎ বক্রতার কেন্দ্রের বাইরে হয়েছে। সো এখানে আমরা প্রতিবিম্বের অবস্থান কি বলতে পারি, এখানে প্রতিবিম্বের অবস্থান বলতে পারি 2f2 এর বাইরে, অর্থাৎ এটা হচ্ছে বক্রতার কেন্দ্র, এই বক্রতার কেন্দ্রের বাইরে। আর আবার যদি আমরা প্রকৃতি বলতে চাই, প্রকৃতি তাহলে কি হবে, প্রকৃতি হবে হচ্ছে বাস্তব উল্টা, কারণ এটা একটা উত্তল লেন্স, উত্তল লেন্সে সবসময় বাস্তব উল্টা বিম্ব গঠন করে। যদি আকার বলতে চাই, আমরা দেখতে পাচ্ছি আমরা যে বস্তুটি নিয়েছিলাম সেই বস্তুটি কিন্তু অনেক ছোট ছিল, তার তুলনায় কিন্তু আমাদের আকারটা অনেক কিন্তু বড় হয়েছে, প্রতিবিম্বের যে আকার। সো আমরা বলতে পারি আকারটা হচ্ছে বড়। এখন প্রতিবিম্ব যখন প্রধান ফোকাসে অবস্থান করে এর প্রতিবিম্বের অবস্থান কী হবে আমরা এখন সেটা দেখব। সো প্রতিবিম্ব আমাদের প্রধান ফোকাসে অবস্থান করছে, এজন্য আমাদের একটি রেখা মেরু বরাবর আসবে এবং অপর রেখাটি ফোকাস বরাবর আসবে। এই প্রথমে লেন্সে আপতিত হয় প্রথমে, এরপর হলো ফোকাস বরাবর আসবে। আমরা দেখতে পাচ্ছি এখানে কোনো ছেদবিন্দু নেই, তাহলে এর প্রতিবিম্বটা আসলে কোথায়, আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা যদি এটাকে পেছন দিকে বর্ধিত করি, এটাকে পেছন দিকে বর্ধিত করি তাহলে অনেক দূরে গিয়ে কিন্তু মেলার সম্ভাবনা আছে, আবার এটাও কিন্তু অনেক দূরে গিয়ে মেলার সম্ভাবনা আছে, অর্থাৎ এই প্রতিবিম্বের অবস্থান আমরা তাহলে বলতে পারি এটা অসীমে। এখন প্রকৃতি তাহলে কি, আমরা তো এর আগেরগুলো দেখছিলাম যে যদি আমরা বস্তুটি রাখি ছোট তাহলে এই পার অনেক সময় বড় হয়েছে এজন্য আমরা বড় বলছি, বা ছোট হয়েছে এই জন্য ছোট বলছি, কিন্তু এখানে তো কোনো কিছু নেই, আমাদের তো এটা প্রতিবিম্ব অসীমে আছে। সো তাহলে আমরা বলতে পারি এটা প্রকৃতিটা হবে বাস্তব ও উল্টা, অথবা অবাস্তব ও সোজা, কারণ এটা হচ্ছে বাস্তব ও উল্টাও হতে পারে, আবার অবাস্তব ও সোজাও হতে পারে। সো এরপর আমরা এর আকার যদি বলি, আকার হচ্ছে অত্যন্ত বড় হবে, কারণ আমাদের এটা যেহেতু অসীমে, তাহলে অসীমে হলে ডিস্টেন্সটা কিন্তু অনেক বেড়ে যাবে। সো এই জন্য অত্যন্ত বড় হবে। এখন লক্ষ্যবস্তু যখন প্রধান ফোকাস এবং মেরুর মাঝখান বরাবর থাকে, অর্থাৎ এই যে এটা হচ্ছে লক্ষ্যবস্তু, এটা হচ্ছে প্রধান ফোকাস, এটা হচ্ছে মেরু, এই প্রধান ফোকাস এবং মেরুর মাঝখান বরাবর থাকলে এর প্রতিবিম্বের অবস্থান কি আমরা এখন সেটা দেখব। আমরা প্রথমে এই বস্তুর অবস্থান থেকে একটি রেখা মেরু বরাবর একটি রেখা টানবো, এরপর লেন্সে আপতিত হয়ে একটি রেখা ফোকাস বরাবর আসবে। আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে পেছন থেকে আমরা এটাকে একটু বর্ধিত করব এবং এখানে গিয়ে এটাকে মিলে যাচ্ছে। সো এরপর আমরা অ্যাটাচ করব, আমরা দেখতে পাচ্ছি এর অবস্থানটা হচ্ছে F1 এবং 2F1 এর মাঝখানে, অর্থাৎ বক্রতার কেন্দ্র এবং ফোকাসের মাঝখানে। তাহলে আমরা প্রতিবিম্বের অবস্থান বলতে পারি বস্তু লেন্স যে পাশে আছে
প্রতিবিম্ব ঠিক সে পাশে অবস্থান করে, অর্থাৎ বস্তুটি এই পাশে আসে, প্রতিবিম্ব ঠিক এই পাশে অবস্থান করবে। তাহলে আমরা এর প্রকৃতি কি বলতে পারি? প্রকৃতি বলতে পারবো এখানে অবাস্তব ও সোজা। কেন? কারণ এটা হচ্ছে, যদি উত্তল লেন্সে যে পাশে বস্তু রাখবো তার বিপরীত পাশে বিম্ব গঠন করে, তাহলে আমরা সেটাকে বলতে পারি বাস্তব। বাস্তব বা উল্টা, বাস্তব ও উল্টা বলতে পারি। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি তার এই পাশে কোনো প্রতিবিম্ব গঠন করেনি, কিন্তু এই পাশে প্রতিবিম্ব গঠন করছে, আমরা যে পাশে বস্তু রাখছি সেই পাশে। তাহলে আমরা এটাকে অবাস্তব ও সোজা বলতে পারবো। এর আকার যদি বলি, এর আকার কিন্তু অনেক বড়। আমরা প্রতিবিম্ব এট ডিস্টেন্সে দেখছি, কিন্তু এটার ডিস্টেন্স কিন্তু অনেক বেড়ে গেছে, অর্থাৎ এটাকে আমরা বড় বলতে পারি, আকার হচ্ছে বড়। এখন আমরা অবতল লেন্স নিয়ে আলোচনা করব। অবতল লেন্স ঠিক সেমভাবে আমাদের একটি সরলরেখা আঁকাবো। সরলরেখার পর ঠিক সেমভাবে এই যে বিন্দুগুলো আমরা উত্তল লেন্সে নিয়েছিলাম, সে বিন্দুগুলো আমরা অবতল লেন্সেও ঠিকভাবে সেমভাবে স্থাপন করব। এরপর আমাদের অবতল লেন্স আঁকাতে হবে। অবতল লেন্স আঁকার জন্য আমাদের ঠিক বক্রতার কেন্দ্রে পেন্সিল কম্পাসের কাঁটাটি স্থাপন করতে হবে, এবং যেখানে মেরু আছে, মেরুর বাম পাশে আমাদের এইভাবে একটি বৃত্তচাপের মতো আঁকতে হবে। সেমভাবে সেম মাপ নিয়ে আমাদের দ্বিতীয় বক্রতার কেন্দ্রে এটাকে সেম মাপ নিয়ে এইভাবে আঁকতে হবে। সো এরপর এটা এবং এটা যোগ করতে হবে। এখন আমাদের প্রতিবিম্ব, আমাদের অবতল লেন্সে কিন্তু প্রতিবিম্ব আমরা এক জায়গায় স্থাপন করতে পারবো, সেটা হচ্ছে বক্রতার কেন্দ্রে এবং ফোকাসে। এই বক্রতার কেন্দ্রে এবং ফোকাসে যদি আমরা এটিকে স্থাপন করি, তাহলে প্রথমে আমাদের যে মেরু সে বরাবর একটি রেখা আসবে। এরপর ঠিক এরকম একটি রেখা, এই রেখাটি আমাদের লেন্সে আসার পর ঠিক এই বরাবর যাবে, ঠিক উপর দিকে যাবে, এবং পেছন থেকে আমরা একটু এইভাবে বর্ধিত করব। আমরা দেখতে পাচ্ছি পেছনে বর্ধিত করার জন্য এই জায়গায় ছেদবিন্দু হচ্ছে, আমাদের কিন্তু এদিকে কোনো ছেদবিন্দু নেই। তাহলে আমাদের প্রতিবিম্ব হবে যে পাশে বস্তু রাখছি, আমাদের প্রতিবিম্ব ঠিক সেই পাশে। তাহলে আমাদের এখন প্রতিবিম্বের অবস্থান, প্রতিবিম্বের প্রকৃতি এবং প্রতিবিম্বের আকার সম্পর্কে আমরা জানব। যেহেতু এটা অবতল লেন্স, তাহলে এর প্রকৃতি অবাস্তব ও সোজা হবে, কারণ অবতল লেন্সে সবসময় অবাস্তব ও সোজা বিম্ব গঠন করে, এটা ফিক্সড। এর আকার যদি বলি, তাহলে যেহেতু এটা আমরা বস্তু রাখছি, এই ডিস্টেন্সটা অনেক বড় দেখাচ্ছে এবং এর প্রতিবিম্ব ডিস্টেন্স অনেক ছোট দেখাচ্ছে, তাহলে আমরা আকারটি ছোট বলতে পারি। তাহলে আকার হবে কি? ছোট। আবার প্রতিবিম্বের অবস্থান যদি বলতে চাই, তাহলে আমরা বস্তু যেই পাশে রাখছিলাম ঠিক প্রতিবিম্ব সেই পাশেই সৃষ্টি হয়েছে, তাহলে আমরা প্রতিবিম্বের অবস্থান বলবো বস্তু যেই পাশে আছে প্রতিবিম্ব ঠিক সেই পাশেই আছে। ওকে, তাহলে আমাদের এই 7টি চিত্র আমাদের কমপ্লিট। এই সবগুলো চিত্র যদি তুমি আঁকাতে পারো, তাহলে কিন্তু যে কোনো একটি পরীক্ষায় মাস্ট বি থাকবে। এই অধ্যায় থেকে যদি একটি প্রশ্ন করে, তাহলে এর মধ্যে যে কোনো একটি চিত্র তোমাকে আঁকতে হবে। সো এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, তোমরা খাতায় সুন্দরভাবে নোট করবা এবং এই চিত্রগুলো এরকম মাপ দিয়ে আঁকানোর ট্রাই করবা। সো আজকের ক্লাসটি এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ক্লাসে।